প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মালিহা হুসাইন। শৈশবে দেখা একটি স্বপ্ন, আর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে লেগে গেল 4 দশক। যুক্তরাষ্ট্রের এক প্রকৌশলী এমন একটি স্বয়ংক্রিয় মেশিন তৈরি করেছেন যা মানুষের সাহায্য ছাড়াই ঘুরিয়ে দিতে পারে ডাবল ডাচ জাম্প রো। শিকাগোর আকাশে সূর্য ডোবার আলো, আর সেই আলোয় উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিভিন্ন বয়সী নারীরা। দুই দড়ির জনপ্রিয় খেলা ডাবল ডাচে অংশ নিচ্ছেন তারা। তবে এবার রয়েছে এক নতুন চমক। এই দড়ি আর মানুষ ঘুরিয়ে দিচ্ছে না, কাজটি করছে জাম্প ড্রিমস নামের একটি স্বয়ংক্রিয় মেশিন। মেশিনটির উদ্ভাবক প্রকৌশলী ডক্টর তাহিরা রিড স্মিথ। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় এক স্কুলের অ্যাসাইনমেন্টে তিনি এঁকেছিলেন এমন একটি মেশিনের ছবি যা একাই ডাবল ডাচের দড়ি ঘোরাবে। সেই সময় তিনি ছিলেন একমাত্র সন্তান। খেলতে গিয়ে প্রায়ই অপেক্ষা করতে হতো অন্যদের দড়ি ঘোরানোর জন্য। বছরের পর বছর কেটে যায়। পরে যন্ত্রকৌশল নিয়ে পড়াশোনা করেন তাহিরা। শৈশবের সেই আঁকা ছবি আবার তাকে অনুপ্রাণিত করে। অবশেষে 40 বছর পর বাস্তবে তৈরি করেন নিজের স্বপ্নের মেশিন। সম্প্রতি নিউ ইয়র্কে 40 বছর পর দেখা হয় তার তৃতীয় শ্রেণীর শিক্ষক নিয়েমা ওকারোর সঙ্গে। পুরনো স্মৃতি রোমান্থনের পাশাপাশি শিক্ষকও গর্ব প্রকাশ করেন তার ছাত্রীর এই সাফল্যে। তিনি বলেন, স্বপ্নকে আঁকড়ে ধরে রাখলে একদিন তা বাস্তব হয়। শিকাগোতে 40+ ডাবল ডাচ ক্লাবের সদস্যদের সামনে প্রথমবারের মতো প্রদর্শন করা হয় জাম্প ড্রিমস। কয়েক দশক ধরে ডাবল ডাচ খেলে আসা নারীরা মেশিনটি ব্যবহার করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ক্লাবের প্রতিষ্ঠাতা পামেলা রবিনসনের মতে এই উদ্ভাবন নতুনদের খেলাটি শেখা সহজ করবে। পাশাপাশি এটি শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও সামাজিক বন্ধনও আরও শক্তিশালী করবে। বর্তমানে জাম্প ড্রিমস এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই ইতিমধ্যেই এ মেশিনের প্রতি আগ্রহ প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরই তার শৈশবের স্বপ্নের এই উদ্ভাবন বাণিজ্যিকভাবে মানুষের হাতে পৌঁছে যাবে। 4 দশক আগে কাগজে আঁকা একটি স্বপ্ন, আজ সেটি প্রযুক্তির ছোঁয়ায় বাস্তব। আর সেই গল্পই মনে করিয়ে দেয়, স্বপ্ন যত পুরনোই হোক, চেষ্টা থাকলে তা একদিন সত্যি হতে পারে। মেক্সিকোর জনপ্রিয় স্ট্রিট ফুড টোর্তা বা স্যান্ডউইচ এবার এনে দিল বিশ্ব রেকর্ড। রাজধানী মেক্সিকো সিটিতে তৈরি হয়েছে 100 মিটার দীর্ঘ ও 1.5 টনেরও বেশি ওজনের বিশাল এই স্যান্ডউইচ। এই আয়োজনের মধ্য দিয়েই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে দেশটি। মেক্সিকো সিটির ভেনুস্তিয়ানো কাররানজা বোরোতে শুরু হয়েছে 2026 সালের 21তম আন্তর্জাতিক টোর্তা ফেয়ার। উৎসবের উদ্বোধনী দিনেই হাজারো মানুষের উপস্থিতিতে শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় স্যান্ডউইচ তৈরির আয়োজন।
দীর্ঘ টেবিল জুড়ে একের পর এক রুটি, মাংস, চিজ, সবজি, সস এবং ঝাল সস দিয়ে ধাপে ধাপে তৈরি করা হয় 100 মিটার দীর্ঘ বিশাল এই টোর্তা। শতাধিক রাঁধুনি একসঙ্গে কাজ করেন এই ব্যতিক্রমী আয়োজনে। Gran torta, este gran evento. এত বড় এই টোর্তাকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনে লক্ষ্য নিয়েছে। Personas en este lugar puedan llevarlo, এমন রেকর্ড করা মোটেও সহজ নয়। pueda convertirse en un gran reconocimiento. পরিমাপ ও ওজন যাচাই শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা ঘোষণা করেন এটি বিশ্বের সবচেয়ে বড় ধারাবাহিকভাবে পরিবেশিত স্যান্ডউইচ। টোর্তা এমন একটি খাবার যা সব শ্রেণীর মানুষের নাগালের মধ্যে। কর্মস্থল, স্কুল কিংবা পারিবারিক আড্ডা, সব জায়গায় এটি সমান জনপ্রিয়। এরপর আয়োজকদের হাতে তুলে দেয়া হয় আনুষ্ঠানিক সনদ। এই বিশাল স্যান্ডউইচের ওজন ছিল 1.5 মেট্রিক টনেরও বেশি। পরে সেটি ছোট ছোট অংশে কেটে উৎসবে আসা দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়। সবাই আনন্দের সঙ্গে অংশ নেন এই ব্যতিক্রমী উদযাপনে। আয়োজকদের মতে এবারের টোর্তা ফেয়ারে অংশ নিয়েছে শতাধিক খাদ্য বিক্রেতা। এখানে ঐতিহ্যবাহী মেক্সিকান টোর্তার পাশাপাশি বিভিন্ন অঞ্চলের বিশেষ রেসিপি এবং আন্তর্জাতিক ধাঁচের স্যান্ডউইচও পরিবেশন করা হচ্ছে। এখানে এসে সবাই একসঙ্গে এই বিশাল টোর্তা ভাগাভাগি করে খেতে খুব ভালো লাগে। আজ বিশ্বের সবচেয়ে বড় ও ভারী টোর্তা উদযাপন করা হচ্ছে, এটা সত্যি আনন্দের। মেক্সিকোর জনপ্রিয় স্ট্রিট ফুডকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই এই উদ্যোগ। বিশাল এই স্যান্ডউইচ শুধু গিনেস রেকর্ডই গড়েনি, হাজারো মানুষের জন্য হয়ে উঠেছে এক অনন্য খাদ্য উৎসবের স্মৃতি। লন্ডনের রিজেন্স ক্যানেল যেন মুহূর্তেই পরিণত হলো হলুদ রঙের এক নদীতে। তবে এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়। শিশুদের চিকিৎসা সহায়তায় তহবিল গঠনের লক্ষ্যে আয়োজিত হয়েছিল হাজার হাজার রাবার হাঁসের এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। ইংল্যান্ডের রাজধানী লন্ডনের রিজেন্টস ক্যানেলে সেতুর উপর থেকে একসঙ্গে ছেড়ে দেয়া হয় হাজার হাজার হলুদ রাবার হাঁস। পানিতে ভেসে চলা এসব খেলনা হাঁস দেখতে 2 তীর জুড়ে জড়ো হন অসংখ্য দর্শক। প্রবল স্রোত না থাকায় নৌকা, প্যাডেল বোর্ড এবং খালের তীর থেকে স্বেচ্ছাসেবকেরা বাতাস ও বৈঠার সাহায্যে হাঁসগুলোকে 100 মিটার দীর্ঘ নির্ধারিত পথ ধরে এগিয়ে নেন। পুরো পরিবেশ পরিণত হয় উৎসব মুখর আনন্দে। It's a unique event and it's a brilliant event. এটি আমাদের সম্প্রদায়ের জন্য একেবারেই অনন্য একটি আয়োজন। পরিবার, শিশু ও দাদা দাদিরা সবাই এতে অংশ নিতে পারেন। প্রতিটি রাবার হাঁসের মূল্য 4 পাউন্ড। তবে এটি শুধু অর্থ সংগ্রহের অনুষ্ঠান নয়, বরং যাদের আমরা সহায়তা করেছি তাদের সঙ্গে সম্পর্ক অটুট রাখারও একটি প্রতীক। To continue Cosmic in the future. কসমিক নামের এই দাতব্য সংস্থা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন নবজাতক ও শিশুদের সহায়তায় কাজ করে। আয়োজনের 10ম বছরে প্রতিটি রাবার হাঁসের গায়ে আলাদা নম্বর বসিয়ে বিক্রি করা হয়, যাতে অংশগ্রহণকারীরা নিজেদের হাঁসের অবস্থান অনুসরণ করতে পারেন।
অনলাইনে অনুষ্ঠানটি দেখে আমরা একটি হাঁস কিনেছি। বাচ্চাদের বিষয়টি বুঝিয়ে বলতে তারা খুব উৎসাহ নিয়ে অংশ নিতে চেয়েছে। এখন আমরা আমাদের হাঁসের নম্বর খুঁজে বের করার আনন্দ উপভোগ করছি। শেষ পর্যন্ত যে রাবার হাঁসটি সবার আগে গন্তব্যে পৌঁছায় সেটির স্পন্সর জিতে নেন ইউরোস্টারের ট্রেন টিকিট। বিজয়ের পাশাপাশি অন্য অংশগ্রহণকারীদেরও অভিনন্দন জানিয়ে উৎসাহ দেন উপস্থিত দর্শকরা। আমরা 5টি হাঁস কিনেছিলাম। আসলে জয়টাই বড় বিষয় নয়, কারণ পুরস্কার কি সেটাও আমরা জানতাম না। সবচেয়ে বড় আনন্দ হলো সবাই মিলে এমন একটি সুন্দর উদ্যোগের অংশ হতে পারা। রাবার হাঁসের এই মজার প্রতিযোগিতা শুধু বিনোদনই নয়, মানবিক উদ্যোগেরও এক অনন্য উদাহরণ। খেলার ছলে আয়োজন হলেও এর মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যয় হবে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা ও সেবায়। দুই লাখেরও বেশি তাজা ফুল, হাজারো গাছ, আর মাঝখানে ডানা মেলে থাকা বিশাল এক সাদা কবুতর। কলম্বিয়ার মেডেলিন শহরে একটি শপিং মল যেন রূপ নিয়েছে শান্তি আর ভালোবাসার এক অনন্য শিল্পকর্মে। রঙিন ফুলের বিশাল কার্পেটের উপর যেন জীবন্ত হয়ে উঠেছে শান্তির প্রতীক সাদা কবুতর। কলম্বিয়ার মেডেলিনের সান্তা ফে শপিং সেন্টারে দর্শনার্থীদের মুগ্ধ করছে এই ব্যতিক্রমী শিল্পস্থাপনা। প্রায় 1000 বর্গমিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এই ফ্লাওয়ার কার্পেট। এতে ব্যবহার করা হয়েছে 2,20,000-এর বেশি পেটুনিয়া ও গাঁদা ফুল, সঙ্গে 27,000-এরও বেশি গাছ। সান্তা ফে মেডেলিন শপিং সেন্টারে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করছেন এই ফুলের কার্পেট দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও ধারণ করে স্মরণীয় মুহূর্তটি ধরে রাখছেন। এই বিশাল শিল্পকর্মের নকশা, ফুল রোপণ, স্থাপন এবং পরিচর্যায় কাজ করেছেন 200 জনেরও বেশি মানুষ। স্থাপনাটির মূল আকর্ষণ 15.5 মিটার উঁচুতে ঝুলে থাকা বিশাল সাদা কবুতর। ডানা মেলে থাকা এই ভাস্কর্যটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দৈর্ঘ্য 17 মিটার। মেডেলিনের ঐতিহ্যবাহী ফ্লাওয়ার ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ এই ফ্লাওয়ার কার্পেট। গত বছরের আয়োজনে দেশে বিদেশে মিলিয়ে 31 লাখের বেশি মানুষ এটি দেখতে এসেছিলেন। 30 আগস্ট পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে শান্তি, ভালোবাসা ও প্রকৃতির সৌন্দর্যের এই অনন্য ফুলের প্রদর্শনী। হাজারো ফুলের রং আর ভালোবাসার সাদা কবুতরের বার্তা যেন একটাই, ভালোবাসা মানুষকে এক করে, আর সেই বন্ধনেই ফুটে ওঠে শান্তির সবচেয়ে সুন্দর রূপ। রঙিন পোশাক, মুখোশ আর লোকজ নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা। বলিভিয়ার রাজধানী লা পাজের রাজপথ পরিণত হয়েছিল এক বিশাল সাংস্কৃতিক মঞ্চে। দেশটির অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী গ্রান পোদের উৎসবে অংশ নেন হাজারো নৃত্যশিল্পী। ভোরের আলো ফুটতেই লা পাজের রাস্তা জুড়ে শুরু হয় বর্ণিল শোভাযাত্রা। ঐতিহ্যবাহী পোশাক আর সুরের তালে তালে নেচে চলেন হাজারো শিল্পী। যীশুখ্রিস্টের লর্ড অব গ্রান পোদের বা মহাশক্তির প্রভুকে উৎসর্গ করে আয়োজিত এই উৎসব বলিভিয়ার সবচেয়ে বড় সাংস্কৃতিক উদযাপনগুলোর একটি। এবারের আয়োজনে অংশ নেয় ৭৪টি নৃত্য দল এবং প্রায় ৮৭,০০০ নৃত্যশিল্পী।
রাজনৈতিক অস্থিরতা ও সড়ক অবরোধের কারণে উৎসবটি 2 বার স্থগিত হওয়ার পর অবশেষে জমে ওঠে এই মহা আয়োজন। উৎসবে পরিবেশিত হয় বলিভিয়ার বিখ্যাত লোকনৃত্য মোরেনাদা, কাপুরালেস, টিঙ্কু, লিয়ামেরাদা এবং কুল্লাগুয়াদা। প্রতিটি নৃত্যের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশটির ইতিহাস, আদিবাসী সংস্কৃতি ও ঔপনিবেশিক অতীতের নানা গল্প। দিন গড়িয়ে রাত হলেও থেমে থাকেনি উৎসবের আমেজ। রঙিন পোশাক, মুখোশ, বাদ্যযন্ত্র আর দর্শকদের করতালিতে মুখর ছিল পুরো শহর। Lo que somos en nuestro corazón. 2019 সালে ইউনেস্কো এই উৎসবকে মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। ¿Por qué bailamos en el Gran Poder? Porque a nosotros nos gusta representar. আন্দীয় ক্যাথলিক বিশ্বাস ও আদিবাসী সংস্কৃতির অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এই উৎসবে প্রতি বছর বলিভিয়ার পাশাপাশি পেরু ও চিলি থেকেও অংশ নেন অসংখ্য মানুষ। সরকারের হিসেবে এই উৎসব স্থানীয় অর্থনীতিতেও বড় ভূমিকা রাখে। পোশাক তৈরি, হস্তশিল্প, পর্যটন সহ বিভিন্ন খাতে সৃষ্টি হয় ব্যাপক অর্থনৈতিক কার্যক্রম। ঐতিহ্য, বিশ্বাস আর সংস্কৃতির রঙে রাঙানো গ্রান পোদের উৎসব শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি বলিভিয়ার জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক গৌরবের এক উজ্জ্বল প্রতীক। দর্শক, চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 15 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও থাকুন নিরাপদে।